জ্বালানি তেলের পর সরকার পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ালে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যায় গ্রাহকদের মধ্যে। বিদ্যুতের মূল্য বৃদ্ধি যে জনজীবনে চাপ বাড়াচ্ছে তা বিবেচনায় নিয়েই সাপ্তাহিক বন্ধের দিনেও সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানির বাড়তি দাম নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন তথ্যমন্ত্রী ও তথ্য উপদেষ্টা। অতীতে বিদ্যুতের আমদানি নির্ভরতা কমালে এই সংকটময় পরিস্থিতি তৈরি হতো না বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। মূল্যবৃদ্ধি গ্রাহকদের অসুবিধায় ফেললেও বিদ্যুতে সরকারকে ৪১,০০০ কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে বলে জানান তথ্যমন্ত্রী। ৪১,০০০ কোটি টাকার যে ভর্তুকি আমাদেরকে এখনো দিতে হচ্ছে, কালো টাকার মালিক যারা হয়েছেন দেশে এবং বিদেশে পাঠিয়েছেন, সেই অপরাধের বোঝাই কিন্তু বহন করতে হচ্ছে এই এখনকার ব্যবস্থাপনার যে সংকটের মধ্যে বর্তমান সরকার আছে। এ সময় তথ্য উপদেষ্টা ডাক্তার জায়েদুর রহমান বলেন, কিছু বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে বিদ্যুৎকে আমদানি নির্ভর করে রেখেছিল আওয়ামী লীগ সরকার। পুরো বিদ্যুৎ ইনফ্রাস্ট্রাকচার যেভাবে তৈরি হয়েছে ওভার দ্য ইয়ার্স, ৩ মাসের মধ্যে খুব রাতারাতি পরিবর্তন করে ফেলা আসলে যাবে না। কিছু অলিগার্ককে মূলত সুবিধা দেওয়ার জন্য বিদ্যুৎ জ্বালানি খাত সম্পূর্ণরূপে প্রায় আমদানির উপরে নির্ভর করে রাখা হয়েছিল। সংকট মোকাবিলায় বিকল্প বিদ্যুৎ ও জ্বালানি খুঁজে বের করতে চেষ্টা করছে সরকার উল্লেখ করে 0 থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ যারা ব্যবহার করেন সেসব গ্রাহকের বিদ্যুতের দাম বাড়ানো হবে না বলে জানান তথ্য উপদেষ্টা। ৫০-এর নিচে যারা থাকেন তাদের জন্য একটা মূল্য স্তর, আর যারা ৭৫-এ যান তাদের জন্য একটা মূল্য স্তর। তাদের বিদ্যুতের মূল্য বাড়ানো হয়নি এবং এই গ্রাহকের সংখ্যা হচ্ছে 65%। বিদ্যুতের মোট গ্রাহকের ৬৫% গ্রাহক ৭৫ ইউনিটের কম ব্যবহারকারী হওয়ায় এবং দ্বিতীয় দফায় ডিজেলের দাম না বাড়ানোর বিষয়টিকে বাজেটের প্রাক্কালে বিদ্যুৎ ও জ্বালানি খাতের আর্থিক ভারসাম্য এবং প্রান্তিক মানুষের ক্রয় ক্ষমতা রক্ষার একটি ভারসাম্যপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছে সরকার। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। ভিটামিন ই ও সি সিরাম ৮টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র ৩০ দিনে।